এবার দেখো নেক্সট ক্যাটাগরিটা দেখাচ্ছি। প্রথম থেকে বলে যাচ্ছি, অনেক সময় জিনিসটা বুঝে নাও। চারটে ক্যাটাগরি, তার মধ্যে তিনটে দেখেছো, দুটো দেখেছো আর্গুমেন্ট উইথ নো রিটার্ন, আর্গুমেন্ট উইথ রিটার্ন, আর একটা দেখেছো নো আর্গুমেন্ট নো রিটার্ন। এখন দেখবে নো আর্গুমেন্ট উইথ রিটার্ন, যেটা এটা নো আর্গুমেন্ট, এখানে কোনো ভ্যারিয়েবল পাস করানো হচ্ছে না, বা প্যারামিটার বলো বা আর্গুমেন্ট যাই বলো। আর্গুমেন্ট মানে প্যারামিটার বা ভ্যারিয়েবলস, যার মাধ্যমে তোমার ফাংশন ভ্যালু নিয়ে থাকে কিবোর্ড থেকে। তাহলে ফাংশনের মধ্যে আমরা কোনো ভ্যালু পাস করাচ্ছি না, পাস করাচ্ছি মানে মেইনে দেখাচ্ছি না। মেইন ফাংশনের মধ্যে আমরা এখানে এখানে ভয়েড মানে প্যারামিটার পাসিংটা, প্যারামিটার বা ইনপুট ভ্যালু ইনপুট করাটা কিবোর্ড থেকে প্যারামিটারের মধ্যে, সেটা আমরা মেইনে দেখাবো না। এখানে যেহেতু প্যারামিটার পাসিংটা ভয়েড আছে, কিন্তু রিটার্ন টাইপটা আমরা মেইনে দেখাবো, কারণ রিটার্ন টাইপটা দেওয়া আছে ইন্ট। তাহলে সেভাবেই যাচ্ছি। আমরা এখানে দেখো কোনো ভ্যালু ইনপুট করছি না স্ক্যানার দিয়ে, ডেফিনেশন পার্টে গিয়ে করবো। এখানে পাস না করানো মানে ভয়েড মানে আমরা দেখাতেই চাইছি না, মেইনের মধ্যে দেখাতে বারণ করছে। মানে ভ্যালু ইনপুট করাটা মেইনে দেখাবে না, কিন্তু রিটার্ন টাইপটা মেইনে দেখাবে, মানে রেজাল্টটা যে রিটার্ন করছে স্ক্রিনে, রেজাল্টটাকে প্রিন্ট করবে মেইনের ভেতরে। ঠিক আছে? তাহলে আমরা ভ্যালু ইনপুট করাটা কিবোর্ড থেকে স্ক্যান করে, যেটা এখানে দেখাচ্ছি না, প্যারামিটার পাসিংটা দেখাচ্ছি না, কিন্তু ফাংশন কল করতে হবে। ফাংশন কল করলাম, ফাংশন কল করে ফাংশনের রেজাল্টটা আমি একটা জায়গায় একটা ভ্যারিয়েবল যেটা ডিক্লেয়ার করলাম ভ্যারিয়েবলে রাখলাম। ফাংশনটার কাজ কি সেটা আমি নিচে গিয়ে পড়বো, এখনো কিন্তু কম্পিউটার জানে না। সে ডেফিনেশন পার্টে গিয়ে ফাংশন কলিং এর সময় সে জাম্প করে ডেফিনেশন পার্টে গিয়ে ডেফিনেশন পড়ে ফাংশনটার কাজ করবে। ফাংশনটার কাজ কি ডিফাইন করা আছে ডেফিনেশন সেকশনে। তাহলে শুধু রেজাল্টটা আমাকে হোল্ড করছে কে, কার মধ্যে রাখছি, এন ভ্যারিয়েবলের মধ্যে। ফাংশনটার যা রেজাল্ট দেবে সেটা এনে রাখছি, তারপরে এন ভ্যারিয়েবলটার মাধ্যমে রেজাল্টটা আমি স্ক্রিনে প্রিন্ট করছি, কারণ এটা আমি শো করবো মেনের মধ্যে, কারণ রিটার্ন টাইপ দেখাচ্ছি। আর তারপরে হচ্ছে কি রিটার্ন এন মানে কেন, এই রিটার্ন এনটা কিন্তু যেহেতু মেনটা রিটার্ন টাইপ দেখাচ্ছে তাই, ভয়েড নেই, তাই জন্য রিটার্ন এন। ঠিক আছে? মেন ক্লোজ, ফাংশন কলিং হয়ে গেল, ফাংশন রেজাল্ট প্রিন্টিং হয়ে গেল মেইনের ভেতরে। এবার আসছি মেইনের নিচে এসে, যেটা বললাম ফাংশন কল, ফাংশন ডিক্লারেশন অ্যান্ড ফাংশন ডেফিনেশন থাকে। ঠিক আছে? ফাংশন ডিক্লারেশনও করে দিলাম ইন্ট অ্যাডিশন ভয়েড, প্যারামিটার নেই তাই ভয়েড, রিটার্ন টাইপ আছে দেখাবো তাই ইন্টিজার। এইখানে এসে ডেফিনেশনে এসে আমি ফাংশনটার মধ্যে ভ্যারিয়েবল পাস করাচ্ছি বা কিবোর্ড থেকে ভ্যালু নিচ্ছি স্ক্যানএপ করে। ডেফিনেশন সেকশনে দুটো ভ্যারিয়েবল নিলাম ভ্যালু নেওয়ার জন্য, আর একটা রেজাল্ট রাখবো। এন্টার দ্য ভ্যালু অফ 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 এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে? এক্স অ্যান্ড ওয়াই ভ্যালু দুটো এন্ট্রি করলাম, করে এইবার দুটো ভ্যালু যোগ করে ডিতে রাখলাম, রিটার্ন ডি, কারণ যেহেতু ইন্টি ফাংশনটা, দুটো ফাংশন সবসময় কাজ করে, একটা হচ্ছে মেন ফাংশন যে কিনা রিটার্ন টাইপ দেখাচ্ছে, সেটাও ইন্টিজার। আর এটা হচ্ছে আমার ইউজার ডিফাইন্ড ফাংশন অ্যাডিশন, সেটারও রিটার্ন টাইপ এখানে শো হচ্ছে, তাই রিটার্ন দেখাতে হবে। যদি এখানে ভয়েড থাকতো আগের ফাংশনগুলো দেখেছো, তাহলে রিটার্ন স্টেটমেন্ট লিখতে হবে না। ঠিক আছে? তার মানে কি বুঝলাম, যেখানে প্যারামিটার পাস করাটা যা ভয়েড লেখা আছে, প্যারামিটার পাসিং যেখানে দেখাচ্ছে না ক্যাটাগরিতে, সেই ক্ষেত্রে মেনের ভেতরে আমরা ভ্যালু ইনপুট করবো না স্ক্যানএফ করে, কিন্তু রিটার্ন টাইপটা দেখাচ্ছে বলে মেনের ভেতরে আমি রেজাল্টটা শুধু প্রিন্ট করে আসবো, আর ভ্যালুগুলো ইনপুট করবো ডেফিনেশন সেকশনে এসে। ঠিক আছে? তাহলে স্ক্যানএফ করলাম, দুটো ভ্যালু যোগ করলাম, ডিতে রাখলাম, রিটার্ন ডি। ঠিক আছে? ফাংশন ডিক্লারেশন ডেফিনেশন হয়ে গেল, এবার রান করছি। রেজাল্ট ইজ 8। ঠিক আছে? তা চারটে ক্যাটাগরি পড়লে, দেখে নিলে। এবার একটা নেক্সট দেখাচ্ছি ফাংশন, যে ফাংশনের ভেতর অ্যারে কি করে প্যারামিটার হিসেবে পাস করা যাবে। ফাংশনের ভেতরে আমরা ভ্যারিয়েবল পাস করা দেখলাম এতক্ষণ অ্যাজ এ আর্গুমেন্ট, এবার ফাংশনের ভেতরে অ্যারে পাস করা যায়, অ্যারে কি করে পাস করাতে হয় সেটা দেখে নিচ্ছি। দেখো
হ্যাশ ইনক্লুড স্টেরিও ডট ইচ আর হ্যাশ ইনক্লুড কোন আইও ডট ইচ এটা দেখালাম কেন, এটা লিখলেও হয় না লিখলেও হয় এই সফটওয়্যারের মধ্যে টার্বো সি প্লাস প্লাসে কোন আইও ডট ইচটা না লিখলেও চলে। কেন কি কোন আইও ডট ইচটা লিখবো কেন, এটার এই কোন আইও মানে কনসোল ইনপুট আউটপুট, কোন আইও ডট ইচ এর মধ্যে সিএলআর এসসিআর আর গেট সিএইচ ফাংশনের ডেফিনেশন লেখা আছে, মানে এই হেডার ফাইল থেকে এই ফাংশন দুটো আসছে, ইনবিল্ট ফাংশন। কিন্তু এটা আমরা ফাংশনে আমি প্রোগ্রামে অ্যাড করতেও পারি বা অ্যাড নাও করতে পারি যতক্ষণ আমরা এই সফটওয়্যারটা ইউজ করছি। কেন কি এটা মেইন সি লাইব্রেরি ফাংশন, কোন আইও ডট এইচটা লাইব্রেরি মেইন যা সি লাইব্রেরি ডাইরেক্টরি আছে, সি ডাইরেক্টরি মেইন যা লাইব্রেরি আছে সেই লাইব্রেরির মধ্যেই এনলিস্টেড হেডার ফাইল। সেই জন্য stdio ডট এইচ যখন আমি অ্যাটাচ করছি কম্পাইলার অটোমেটিক কোন আইও ডট এইচ না ইউজ করলেও এই ফাংশনগুলো ও পড়ে নেবে, যেহেতু কোন আইও ডট এইচটা হচ্ছে গিয়ে সি ডাইরেক্টরি মেইন হেডার ফাইল ডাইরেক্টরির মধ্যে এনলিস্টেড আছে, তাহলে কম্পাইলার আলাদা করে এটা না লিখলেও এই দুটো ফাংশন পড়ে নেবে। কিন্তু অ্যাকচুয়ালি এই দুটো ফাংশন কোন আইও ডট এইচ থেকে আসছে। এবার হ্যাশ ডিফাইন সাইজ 5, সাইজ হচ্ছে একটা ভ্যারিয়েবল নেম, ঠিক আছে। এই ভ্যারিয়েবল নেমটার মধ্যে আমি কি করছি, এই ভ্যারিয়েবল নেমটা আমি এখানের মধ্যে পাস করাচ্ছি। এখানে আমি ইচ্ছা করি প্রোটোটাইপটা এখানে লিখে দেব, দাঁড়াও একটা জিনিস দেখছি আমি, এখানে প্রোটোটাইপটা আমি লিখে দিচ্ছি। প্রোটোটাইপ লেখাটা দরকার, না লিখলেও চলে, ফাংশন রান করবে, কিন্তু প্রোটোটাইপটা লেখাটা গুড প্র্যাকটিস। ইন্ট সাম, ইন্ট সাম, এখানে আমি আমি অ্যারে পাস করাচ্ছি, একটা অ্যারে নাম দিলাম এ, তোমরা যে কোনো নাম দিতে পারো, এ অ্যারে সাইন মানে ফাংশন প্যারামিটারে এতক্ষণ তোমরা যেটা দেখলে ভ্যারিয়েবল পাস করিয়েছি এবং ভ্যারিয়েবলের মাধ্যমে ভ্যালু, এখন টোটাল একটা অ্যারে পাস করাবো। অ্যারে মানে তোমরা জানো অলরেডি মাল্টিপল ভ্যালুস যেখানে স্টোর করে রাখতে পারি, সেই টোটাল মাল্টিপল ভ্যালুর অ্যারেটাকে আমি টোটাল একটা ফাংশনের ভেতরে অ্যাজ এ প্যারামিটার বা আর্গুমেন্ট পাস করিয়ে দেবো। সেই জন্য একটা অ্যারে সাইন দিয়ে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। এখানে সাইজ দিয়ে দিলাম, অ্যারের সাইজটা মানে কত, এটা ফিক্সড থ্রু আউট দ্য প্রোগ্রাম। এই সাইজ মানে অ্যারে সাইজ মানে কটা অ্যারের সেল নেব, কটা অ্যারেতে ভ্যালু রাখবো, হাইয়েস্ট 5টা ভ্যালু রাখতে পারবো। সাইজ 5 মানে হ্যাশ ডিফাইন করে লেখা মানে যে এই অ্যারে সাইজটা ফিক্সড, টোটাল প্রোগ্রামে অ্যারের সাইজ হবে অলওয়েজ 5, এটা চেঞ্জ হবে না, দ্যাট ইজ হ্যাশ ডিফাইন, সবার উপরে ডিফাইন করতে হয়। এটা বন্ধ করে দিলাম, এখানটায় ইন্ট, ঠিক আছে করে দিলাম। এটা প্রোটোটাইপ, এটা হচ্ছে প্রোটোটাইপ, দেখেছো, এই হচ্ছে প্রোটোটাইপটা দিয়ে দিলাম মানে ইন্টিজার, তার মানে কোন ক্যাটাগরির ফাংশন এটা, প্রোটোটাইপটা দিয়ে দিলাম। এই ফাংশনটা হচ্ছে কি আর্গুমেন্ট উইথ রিটার্ন ভ্যালু, আর্গুমেন্ট উইথ রিটার্ন ভ্যালু দুটোই আছে। তাহলে আর্গুমেন্টের মধ্যে কি পাস করালাম, অন্যবার যেমন ভ্যারিয়েবল পাস করা, এখন অ্যারে, এ নামে একটা অ্যারে, আর তার সাইজটা কত হবে ইন্টিজার টাইপ, কিন্তু এখানে বলেছি সাইজটা ভ্যারিয়েবলটা সাইজ পাস করাবো না, অ্যারে সাইজ হচ্ছে সাইজ, তার টাইপটা কি ইন্টিজার, জাস্ট ইন্টিজার, এটা মানে অ্যারে সাইজ আর এটা মানে অ্যারে নেম, অ্যারেটা হচ্ছে ইন্টিজার টাইপ, ঠিক আছে, ইন্টিজার টাইপ ভ্যালু নেবে। দুটো কমা দিয়ে দুটো কি, এটা হচ্ছে অ্যারে সাইজ মানে 5, তার তার ইন্টিজার ভ্যালু, তার ডেটা টাইপটা বোঝাচ্ছে সাইজের, মানে ইন্টিজার মানে 5টা ভ্যালু, আর এটা হচ্ছে অ্যারে নেম, ঠিক আছে।
আর্গুমেন্ট উইথ রিটার্ন ভ্যালু, মেনের ভেতর ঢুকলাম, অ্যারেটাকে ডিক্লেয়ার করলাম এ সাইজ। এবার দেখো অ্যারের ভেতরে সাইজ দিলাম, অ্যারের ভেতরে থার্ড ব্র্যাকেট, অ্যারে সাইন মানে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভেতরে সাইজ মানে কি 5, মানে A5। অ্যারেটা ডিক্লেয়ার হলো, 5টা সেলের অ্যারে, 5টা ভ্যালু রাখবো। এবার ভ্যালু ইনপুট করছি অ্যারেতে, ভ্যালু ইনপুট করছি, এন্টার দ্য ভ্যালুজ ইন দ্য অ্যারে। কটা ভ্যালু না সাইজ মানে কি 5টা, সাইজ মানে 5, I0 তার থেকে লেস দেন সাইজ মানে 4, 0 থেকে 4 টাইমস মানে 5 টাইমস ভ্যালু এন্ট্রি করবে, 5টা সেলে ভ্যালু রাখবে, একটা একটা করে ভ্যালু এন্ট্রি করবে, অ্যারের 5টা সেলে 5টা ভ্যালু রাখবে। এই যে স্ক্যানে ফরটা দিয়ে 5 টাইমস বোঝাচ্ছে, 0 টু লেস দেন 4 মানে 5 টাইমস, একটা একটা করে AI মানে প্রথম A0 ঘর, তাতে ভ্যালু পুট করবে, রাখবে স্টোর করে স্ক্যানে। তারপরে আই এর ভ্যালু বেড়ে এক এক বাড়বে, মানে A1 ঘর মানে সেকেন্ড ঘর, তাতে ভ্যালু রাখবে স্টোর করে কিবোর্ড থেকে নিয়ে। তারপর আই এর ভ্যালু আবার বাড়বে, A2 ঘর, A2 সেলের মধ্যে আবার একটা ভ্যারিয়েবল রেখে দেবে। তারপর A3 সেলের মধ্যে আবার একটা ভ্যারিয়েবল রাখবে। তারপর A4 সেলের মধ্যে আবার একটা ভ্যারিয়েবল রাখবে। শেষ, মানে A0 থেকে A4 সেল, 5টা ভ্যারিয়েবল মধ্যে, ভ্যারিয়েবলের মধ্যে 5টা ভ্যালু ইনপুট হয়ে গেল স্ক্যানএপ করে। এবার 5টা ভ্যালুর অ্যারেটাকে আমি সাম ফাংশনে পাস করাবো, মানে এই 5টা ভ্যালুর সামেশন করে অ্যারে থেকে 5টা ভ্যালু সাম ফাংশন পড়বে, পড়ে 5টা ভ্যালুর অ্যাডিশন করে রেজাল্ট দেবে। দ্যাট ইজ দ্য মেইন মেইন পয়েন্ট অফ দ্য সাম ফাংশন, মেইন টাস্ক অফ দ্য সাম ফাংশন। অ্যারেটাকে পাস করালাম, এখানে অ্যারে সাইন হবে না, থার্ড ব্র্যাকেটটা শুধু অ্যারের নামটা, এবং সাইজটা পাস করালাম, 5টা সাইজের একটা অ্যারে। তার রেজাল্টটা শো করাচ্ছি, কারণ কি রিটার্ন টাইপ দেওয়া আছে, ইন্ট সাম লেখা আছে, রিটার্ন টাইপ দেখাতে হবে, এবং রেজাল্টটা প্রিন্ট করলাম, এটা মেনের ভেতর করলাম, ঠিক আছে। আর ভ্যালুও মেনের ভেতর নিলাম কেন, অ্যারের সাইজের ভ্যালুটা অ্যারের ভ্যালুগুলো, কারণ আমাকে প্যারামিটার শো করছে, আর্গুমেন্ট উইথ রিটার্ন ভ্যালু দুটোই শো করছে, অর্থাৎ দুটোই মেনের ভেতর নিতে হবে। তারপরে রেজাল্টটা প্রিন্ট করে গেট সিএইচ রিটার্ন এন, রিটার্ন এন মানে এটা হচ্ছে মেইন ফাংশন, যেহেতু আমি ভয়েড রেখিনি, মেনটাও ইন্ট রিটার্ন করছে, আমার ফাংশনও রিটার্ন করছে, আর দুটোতেই রিটার্ন স্টেটমেন্ট লিখতে হবে। মেনে রিটার্ন স্টেটমেন্ট লিখে দিলাম, রেজাল্টটা রিটার্ন করছে। এবার আমি বাইরে চলে এলাম, মেনের বাইরে এসে ফাংশনটাকে ডিক্লেয়ার করছি, ফাংশনটাকে ডিক্লেয়ার করে ফাংশনের টাস্কটাকে ডিফাইন করবো, ব্যাস। এখানে দেখো দুভাবে আমরা অ্যারের ফাংশন ডিক্লেয়ার করতে পারি। একটা হচ্ছে গিয়ে ইন সাম বি কমা জে, বি মানে অ্যারে নেম, জে মানে সাইজ মানে 5, যে সাইজটা অ্যারে সাইজটা 5, ফিক্স সাইজ, যেহেতু এটা হচ্ছে ফর্মাল প্যারামিটার, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার, অ্যাকচুয়াল প্যারামিটার আর ফর্মাল প্যারামিটার সেম টু সেম হয়। সাইজ মানে যে, অ্যারে নেম এ মানে এখানে অ্যারে নেম বি, সেম টু সেম, নামটা আলাদা হতে পারে কিন্তু দুটো টাইপ এক। এখানে সাইজ মানে অ্যারে সাইজ 5, এখানে তার মানে জে মানে 5 অ্যারে সাইজ, এখানে অ্যারে নেম এ মানে এখানে বি হচ্ছে অ্যারে নেম। এবার এটাকে ডিক্লেয়ার করাটা নিচে এসে করতে হবে, অবশ্যই সেকেন্ড প্যাকেটের আগে, ইন্ট বি ইন্ট জে ডিক্লেয়ার করে নিলাম। এই দুটোকে তোমরা একসঙ্গে করতে পারো, বাইরে এসে করো না, এটা দেখতে যেমন তোমাদের অনেক সময় কঠিন লাগতে পারে, যে যেটা করো এইভাবে করতে পারো। ইন্ট বি কারণ ফাংশন ডিক্লারেশন তো, আর ইন্ট ভেতরে করতে পারি ইন্ট জে, তখন আর এখানে এইভাবে লিখবে না। দুভাবে করতে পারো ফাংশন ডিক্লারেশন অ্যারের ক্ষেত্রে, সাম অনলি বি কমা অনলি জে, নিচে এসে ইন্ট বি, বি মানে এটা অ্যারে, অ্যারে সাইন, ইন্ট বি ডিক্লেয়ার করলে, আর ইন্ট জে এটা হচ্ছে গিয়ে ঠিক ফাংশন ডেফিনেশনের আগে আর ফাংশন ডিক্লারেশনের লাইনের পরে, দেখো সেকেন্ড ব্র্যাকেটের আগে, এইভাবেও ডিক্লেয়ার করতে পারো, বা এগুলো মুছে এক লাইনেও ডিক্লেয়ার করতে পারো, এটাই সুন্দর, প্রোটোটাইপের সঙ্গে মিলবে। এটা এইভাবে করছি না, তখন আমি ফাংশনের ভেতরেই লিখে দিচ্ছি, ফাংশন ডিক্লারেশনের ভেতরেই অ্যারে ডিফাইন করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এই ইন্ট জে মানে হচ্ছে সাইজ, এই বি মানে হচ্ছে এ অ্যারে, ইন্ট কে ইন্ট এস ইকুয়াল টু 0 রেজাল্ট রাখবো। এই যে আমি একটা ফর লুপ চালাচ্ছি 5 টাইমস বোঝানোর জন্য, এস ইকুয়াল টু এস প্লাস বি কে, এস এর কারেন্ট ভ্যালু কত 0, 0 প্লাস বি কে মানে কি, কে এর কারেন্ট ভ্যালু 0, বি কে মানে ফার্স্ট সেলে যে নাম্বারটা আছে, ফার্স্ট সেলে যে নাম্বারটা আছে
সেই নাম্বারটা এস এর সঙ্গে যোগ করলাম, এস মানে 0, 0 প্লাস ফার্স্ট সেলের ভ্যালু যোগ করলাম, করে এস এ রাখলাম। এবার কে এর ভ্যালু আবার বাড়বে, নেক্সট সেল, নেক্সট মানে B1 মানে নেক্সট সেল, সেই সেলের ভ্যালুটা আবার আগের এস এর ভ্যালুর সঙ্গে যোগ করলাম, আবার এস এতে রাখলাম। তারপর তার নেক্সট সেল মানে B2, K2, নেক্সট সেলের ভ্যালু আবার আগের সেলের ভ্যালুর সঙ্গে যোগ করলাম, এস এর সঙ্গে আবার রাখলাম। এরকম করে করে প্রত্যেকটা সেলের ভ্যালু যোগ হবে, হয়ে লাস্ট এস এর মধ্যে রেজাল্ট থাকবে। রেজাল্ট আমি আগে প্রিন্ট করে দিয়েছি। ইনপুট নেওয়াটাও মেনের ভেতর করেছি, কারণ রিটার্ন টাইপ দেখাচ্ছে। এখানে শুধু ফাংশনটা দেখিয়ে দিলাম কাজ কি। গেট সিএচ দিলে এখানে না দিলেও চলবে, মেইনে গেট সিএচ দিলে এখানে আর লাগবে না। মেইনের ভেতর যদি সিএল আর এসসি আর গেট সিএস দাও, তাহলে এই ফাংশনের মধ্যে এসে আর লাগবে না। আর রিটার্ন টাইপটা দেখাচ্ছে এই কারণে, কারণ ফাংশনটা রিটার্ন টাইপ দেখাচ্ছে। ইন্ট অ্যাডিশন তো ঠিক আছে, কম্পাইল। এখানে কি এরর দিচ্ছে দেখি। হ্যাঁ, এখানটায় ইন্টিজারটা দিইনি, অ্যারেটাকে ডিক্লেয়ার করিনি, অ্যারেটার সাইজ কি ইন্ট। কম্পাইল। এবার ঠিক আছে, অ্যারে ডিক্লেয়ার করতে ইন্টিজারটা দিতে ভুলে গেছি। অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারের সাইজও ডিক্লেয়ার করলাম। এই অ্যারে ডিক্লেয়ার মানে এই অ্যারে, তার প্রোটোটাইপে দেখো দুটো প্যারামিটার নিয়েছে, অ্যারে এবং তার সাইজ। এটা হচ্ছে অ্যারে আর তার সাইজ ইন্ট প্রোটোটাইপে। সেই সঙ্গে প্রোটোটাইপ আর ডিক্লারেশনের সামঞ্জস্য থাকতে হবে, সেম টু সেম হতে হবে প্রোটোটাইপ এবং ডিক্লারেশন। প্রোটোটাইপ যেরকম ডিক্লেয়ার করবে, এখানে এমন হতে পারবে না কোনোদিনই যে এখানে একটা প্যারামিটার বেশি হয়ে গেল, প্রোটোটাইপে কম। যা যা প্রোটোটাইপে করেছো, প্রোটোটাইপ আর ডিক্লারেশন সেম হতে হবে। ওখানেও একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে, এখানেও অ্যারে। ওখানে প্রোটোটাইপে ইন্ট মানে সাইজ, এখানেও ইন্ট যে মানে সাইজ। ঠিক আছে, তারপরে ফাংশনটার কাজ ডিক্লেয়ার, একটা অ্যারে দিয়ে প্রত্যেকটা ভ্যালু তুলে এনে নিজেদের মধ্যে যোগ করে রেজাল্ট দিলাম, রিটার্ন এস মানে রেজাল্টটা পাঠিয়ে দিলাম। ফাংশনটাকে রান করাই, অ্যারের মধ্যে কি কি ভ্যালু দেবো যা খুশি, 1 2 3 4 5, পাঁচটা ভ্যালু। তোমরা যে কোনো ভ্যালু দিতে পারো, 100 200 500। আমি করে রেজাল্ট 15। ঠিক আছে, তোমরা যা ভ্যালু দেবে পাঁচটা, যেহেতু অ্যারে সাইজ 5, ফিক্সড ভ্যালু দিয়ে দিয়েছি। পাঁচটা অ্যারের সেলে পাঁচটা ভ্যালু দেবে যে কোনো, দিয়ে যোগ করে যোগফল দেখাবে, রেজাল্ট দেখাবে। দ্যাট ইজ দ্য ফাংশন, হাউ উইদিন এ ফাংশন উই ক্যান পাস অ্যান অ্যারে। এতক্ষণ ভ্যারিয়েবল পাসিং দেখাচ্ছ, এবার অ্যারে কি করে পাস করা হয় ফাংশনের মধ্যে অ্যাজ এ প্যারামিটার বা আর্গুমেন্ট, সেটা দেখালাম। ঠিক আছে, লাস্ট যেটা দেখাবো অ্যারের, সেটা হচ্ছে গিয়ে রেকার্সিভ ফাংশন। তোমরা পড়ে এসছো ফাংশনে, এক্ষুনি পড়ালাম, থিওরিটিক্যালি তোমরা দেখেছো রেকার্সিভ ফাংশন। রেকার্সিভ ফাংশনটা ওপেন, রেকার্সিভ ফাংশনটা তোমরা এখনই দেখেছো। রেকার্সিভ ফাংশন মানে তোমরা জানো, যখন কোনো ফাংশন তার নিজেকে বারবার রিপিটেডলি কল করে। এক্ষুনি দেখাচ্ছিলাম থিওরিটিক্যালি, F1 ফাংশন সে নিজেকে নিজে বারবার কল করছে। when a function calls itself repeatedly, that is recursive function, recursive, যে নিজেকে বারবার কল করে সেটা। এবার রেকার্সিভ ফাংশনের নিয়ম হচ্ছে, কোন কোন সময় আমরা রেকার্সিভ ফাংশন ইউজ করতে পারি, যখন একটা ফাংশন বারবার রিপিটেডলি কল করে নিজেকে কোনো প্রোগ্রাম টাস্ক করবে। ইন্ট সাম ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার করলাম, তারপরে কি টাইপের ফাংশন, আর্গুমেন্ট উইথ রিটার্ন ভ্যালু। ঠিক আছে, void main int নাম্বার ইজ ইকুয়াল টু 0, সামেশন করব, printf enter an integer value। এখানে সামেশনটা কিরকম হবে বলে দিচ্ছি। ধরো রেকার্সিভ ফাংশন দিয়ে কি ধরনের প্রোগ্রাম করা হয়, ধরো I want to add all the digits starting from 1 to 5, তার মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। তো 1 থেকে 5 অব্দি যা ডিজিটস আছে সেগুলো নিজেদের যোগ করে রেজাল্ট দেবো। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এই ক্ষেত্রে রেকার্সিভ ফাংশন ইউজ করা হয়। এটা মাল্টিপ্লিকেশন হতে পারে, যেটাকে বলে ফ্যাক্টরিয়াল, তোমরা নিজেরা করবে সেটা।
যে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ একই, হয় হয় মাল্টিপ্লিকেশন বা সামেশন বা সাবট্রাকশন করো, 5 - 4 - 3 - 2 - 1, মানে পরপর পরপর যখন জিনিসটা জিনিসটা নিজেদের মধ্যে নিজেদের ডিজিটসের মধ্যে অ্যারিথমেটিক্যাল পাস করবে তখন সেটা রেকার্সিভ আমরা দেখাই। ধরো নিজেদের যা ডিজিটস আছে, ধরো 5 এন্ট্রি করলাম, 1 থেকে 5-এর মধ্যে যোগ হবে 1 + 2 + 3 + 4 + 5। ধরো আমি 5 এন্ট্রি করলাম, 5-এর ফ্যাক্টোরিয়াল নাম্বার বের করব। ফ্যাক্টোরিয়াল মানে মাল্টিপ্লিকেশন বিটুইন অল দ্য ডিজিটস। তার মানে 5 যদি এন্টার করি, 1 × 1 × 2 × 3 × 4 × 5, that is called that is done by recursive function. These kinds of work done by recursive function। ঠিক আছে, এখানে সাম করব। ধরো আমি 5 যদি এন্ট্রি করি, যাই নাম্বার আমি এন্ট্রি করি একটা, সেই নাম্বারের মধ্যে 1 থেকে সেই নাম্বার অবধি যত ডিজিটস নিজেদের মধ্যে যোগ করব। নাম্বারটা এগুলো 0, এন্টার অ্যান ইন্টিজার ভ্যালু, যাই নাম্বার ভ্যালু আমি এন্ট্রি করি নাম্বারে রেখে দিলাম প্রিন্টএফ, কারণ তোমাকে আর্গুমেন্ট এবং রিটার্ন ভ্যালু দুটোই দেখাচ্ছে, সবই মেনের ভেতর করতে হবে। এখানে দেখো ফাংশনটাকে আলাদা করে মেনের ভেতর ফাংশন কল করতে হবে। আর একটা জিনিস তোমাকে দেখিয়ে দিলাম, বলছি ফাংশন কল যেভাবে শিখে এসছো তার বাইরে প্রিন্টএফ স্টেটমেন্টেও ফাংশন কল করে দেওয়া যায়। প্রিন্টএফ ফাংশনে প্রিন্টএফ এর মধ্যেও ফাংশন কল করা যায়। এখানে ফার্স্ট তোমার ডবল কোটেশনে তুমি যা লিখতে চাও লিখে দেবে স্টেটমেন্ট, তারপরে কমা দিয়ে নাম্বার কমা ফাংশন কল সাম নাম্বার, মানে প্রিন্টএফ এর ভেতরে ফাংশন কল করা যায়। ঠিক আছে, ফাংশন কল করে দিলাম ইউজিং প্রিন্টএফ। একটা নাম্বার এন্ট্রি করলাম, ধরো সাপোজ 5 এন্ট্রি করলাম, 5টা নাম্বার 5 এন্ট্রি করলাম, তার মানে কি 1 to 5 ডিজিটস গুলো নিজেদের মধ্যে যোগ করে রেজাল্ট দেবে 1 + 2 + 3 + 4 + 5। ঠিক আছে, তাহলে ফাংশনটাকে কল করে দিলাম। এবার আসছি নিচের পোর্শনে, দেখাবো যে কি করে রেকারসিভটা কি করে আলাদা হচ্ছে অন্য ফাংশন থেকে। রেকারসিভ কখন বলবো, ফাংশনটার নিচে মেনের নিচে এসে ফাংশনটাকে ডিক্লেয়ার করলাম ইন সাম ইন্ট n, n মানে সেই নাম্বারটা যেটা নেব। ইফ n = 0, যদি যে নাম্বারটা আমরা ইনপুট করব রেকার্সিভ ফাংশনে সেটা যদি 0 হয় রিটার্ন 0, মানে কাজটা আর করবে না, 0 নাম্বারের কি অ্যাডিশন করবে। আর যদি 0 না হয় এলস, তাহলে রিটার্ন রিটার্ন দেখাচ্ছে কেন, যেহেতু ইন্ট সাম লেখা আছে এখানে, এখানে ডেটা টাইপটা রিটার্ন ভ্যালু দেখানো হচ্ছে, তাই রিটার্ন n প্লাস সাম ইন্টু n-1। তার মানে n এর জায়গায় কি বসবে, ধরো সাপোজ 5 এন্ট্রি করলাম, 5 প্লাস 5 - 1 4, আবার নিজেকে নিজে ফাংশন কল করবে, আবার 4 প্লাস 4 - 1 3, আবার নিজেকে নিজে কল করবে, 3 প্লাস 3 - 2, আবার নিজেকে কল করবে, 2 প্লাস 2 - 1, এরকম করে করে যাবে আপ টু 0 অব্দি। 0 যেই টাচ করবে স্টপ হয়ে যাবে, কারণ ইফ ফাংশন লাগিয়েছি আমি, ইফ স্টেটমেন্ট। ঠিক আছে, দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো সাম, এই যে সাম ফাংশন নিজেকেই আবার কল করছে, সামের ভেতর সাম, একটা ফাংশনের কলের ভেতর আরেকটা ফাংশন কল, দ্যাট ইজ রেকার্সিভ। একটা ফাংশন যখন নিজেকে আবার বারবার নিজের ভেতরে কল করে নিচ্ছে, এইটা ফাংশন, তার ডেফিনেশনের মধ্যে ফাংশন নিজেকে নিজে কল করছে। n প্লাস n-1 প্লাস n-2 প্লাস n-3 প্লাস n-4। ঠিক আছে, এইটাই হচ্ছে এই যে 5 + 4 + 3 + 2 + 1। ঠিক আছে, এবার আমি নাম্বার এবার এবার দেখিয়ে দিলাম এভাবে কিভাবে জিনিসটা হচ্ছে। তারপরে রেকার্সিভ ফাংশনটা এটাই হচ্ছে আসল। এই যে ফাংশন ডেফিনেশনে ফাংশনটার নাম কি সাম, সে নিজেকেই নিজে এই যে সাম সাম সামকে কল করছে। when a function calls itself repeatedly, এই যে itself মানে কি সাম, সামের ভেতর সাম আর একটা ফাংশন কল করে দিয়েছি, সেম ফাংশন কল করে দিয়েছি ফাংশনের ভেতরে, দ্যাট ইজ রেকার্সিভ। কল করে করে বারবার 5 5 - 1 4, 5 প্লাস 5 - 1 প্লাস 5 - 2 প্লাস 5 - 3 প্লাস 5 - 4, এইভাবে 5 + 4 + 3,
যখন নিজেদের মধ্যে এইভাবে এই ধরনের যখন প্রোগ্রামগুলো হবে, সেটা প্লাস হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে, তখন রিকার্সিভ ফাংশন দিয়ে করতে হয়। ফাংশন কলস ইটসেলফ রিপিটেডলি আনটিল n = 0, যতক্ষণ না n = 0 হচ্ছে, নিজেদের মধ্যে কল করছে আর গুণ করছে, যোগ করছে, কল করছে আর যোগ করছে। 5টা ডিজিটস, 5 4 3 2 1, ঠিক আছে? দ্যাট ইজ রিকার্সিভ ফাংশন। 5, সাপোজ ধরো 5 দিলাম, এন্টার। দেখো 1 + 2 + 3 + 4 + 5 15 হয় যোগ করলে। তোমরা যে কোনো নাম্বার নিতে পারো, 7 দিয়ে করে দেখবে, 8 দিয়ে করে দেখবে, একই হয়, ঠিক আছে? তাহলে এই হলো মোটামুটি তোমাদের ফাংশন চ্যাপ্টারের প্রোগ্রাম, ঠিক আছে? তাহলে এইটুকু অবধি ফাংশন তোমরা প্রোগ্রামগুলো মোটামুটি আইডিয়া নিয়ে নিলে, ঠিক আছে? ওকে।